হ্যালো বন্ধুরা, আজ আপনাদের যে দেশটি সম্পর্কে জানাতে চলেছি এই দেশটির 93% মানুষ মুসলিম। তবে অবাক করা ব্যাপার হলো এই দেশটির মধ্যেই রয়েছে পৃথিবীর একমাত্র দোজখের দরজা। দোজখের দরজায় দিন রাত 24 ঘন্টা দাউ দাউ করে আগুন জ্বলতেই থাকে। এই দেশটির মেয়েরা ফুলের মতো সুন্দরী হয়ে থাকে। বাংলাদেশ, ইন্ডিয়া সহ পৃথিবীর সকল দেশের ছেলেরা এই দেশের মেয়েদের বিবাহ করতে পারেন। এই দেশে বসবাসরত নাগরিকদের বিদ্যুৎ, পানি, গ্যাস ব্যবহার করার জন্য সরকারকে কোনো ফি দিতে হয় না। সম্পূর্ণ ফ্রিতেই তারা ব্যবহার করতে পারেন। এই দেশটির নাম হচ্ছে তুর্কমেনিস্তান। ছবির মতো সুন্দর এই দেশটি পর্যটকদের আকর্ষণের প্রধান কেন্দ্রবিন্দু। তবে অবাক করা ব্যাপার হলো লাখ লাখ টাকা খরচ করেও পর্যটকরা এই দেশে ভ্রমণ করতে যেতে পারে না। আজকে আপনাদেরকে সম্পূর্ণ ফ্রিতেই এই দেশটিতে নিয়ে যাব এবং দেখাবো দোজখের দরজা সহ এই দেশের জানা অজানা সকল অজানা তথ্য। মধ্য এশিয়ার একটি প্রাকৃতিক সৌন্দর্যের দেশ হচ্ছে তুর্কমেনিস্তান। এটি একটি মুসলিম প্রধান দেশ। এই দেশে বসবাসরত 93% মানুষ মুসলিম ধর্মের অনুসারী। ইসলাম এদের প্রধান ধর্ম। গ্যাস, তেল, খনিজ, প্রাকৃতিক সম্পদে পরিপূর্ণ এই দেশটির আয়তন 4,88,100 বর্গ কিলোমিটার। এটি বিশ্বের 52তম বৃহত্তম দেশ। আয়তনের দিক থেকে দেশটি বাংলাদেশের তুলনায় প্রায় 4 গুণ বড়। তবে এই দেশটির জনসংখ্যা 8,52,00,000-এর কিছুটা বেশি। দেশটির সরকারি ভাষা হচ্ছে তুর্কম্যান। তুর্কম্যান ভাষাতেই এই দেশের 80% মানুষ কথা বলে থাকে এবং রুশ ভাষাতে 8% মানুষ কথা বলে থাকে। এইখানকার প্রচলিত অন্যান্য ভাষাগুলোর মধ্যে রয়েছে বেলুচি ও উজবেক ভাষা। তুর্কমেনিস্তানের রাজধানীর নাম হচ্ছে আশগাবাদ। এটিকে সাদা রঙের শহরও বলা হয়ে থাকে। এই শহরের প্রত্যেকটি বাড়িঘর, দালান কোঠা, অফিস, আদালত সাদা রং দিয়ে সজ্জিত। আপনি যদি কখনো এই শহরে যান তাহলে আপনার কাছে মনে হবে যে আপনি কোনো এক সাদাদের দুনিয়ায় চলে এসেছেন। শহরটি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে রীতিমতো এই দেশে আইন পাশ করা হয়েছে। এইখানকার পাবলিক প্লেসে বসে ধূমপান করা একেবারে নিষেধ। নির্দিষ্ট জায়গা ছাড়া ময়লা আবর্জনা ফেলা দণ্ডনীয় অপরাধ। তুর্কমেনিস্তান ইসলাম প্রধান দেশ হয় এইখানকার বিবাহ বহির্ভূত সকল রকম সম্পর্ক একেবারেই অবৈধ। পাবলিক প্লেসে ছেলে মেয়ে একজন আরেকজনের হাতে হাত দিয়ে হাঁটতে পারবে না। সেটা যদি তার বিবাহ করা স্ত্রী হয় সেক্ষেত্রেও সে পারবে না। সম্মানীয় দর্শক, 1993 সাল থেকে তুর্কমেনিস্তানের জনগণ সম্পূর্ণ বিনামূল্যে বিদ্যুৎ, পানি, গ্যাস ব্যবহার করে আসছে। এর দরুন তাদের সরকারকে একটা টাকাও দিতে হয় না। তুর্কমেনিস্তানের 80% জায়গায় কারাকোম মরুভূমির দখলে। দেশটির মরুভূমির বালুর নিচে লুকিয়ে আছে তেল, গ্যাস, সোনা, ইউরেনিয়াম সহ বিভিন্ন মূল্যবান প্রাকৃতিক সম্পদ। বিশ্বের 4র্থ বৃহৎ গ্যাসের মজুদ রয়েছে এই তুর্কমেনিস্তানেই। দেশটির আয়ের সিংহভাগ আসে তেল ও গ্যাস রপ্তানি থেকে। তুর্কমেনিস্তানের কারাকোম মরুভূমির মধ্যেই রয়েছে পৃথিবীর মধ্যে একমাত্র জ্বলন্ত কূপ। এটিকে দোজখের মুখও বলা হয়ে থাকে। মরুভূমির বুকে অবস্থিত এই গ্যাস কূপটি খনন করার পর থেকে আজ পর্যন্ত একটি বারের জন্যও আগুন নেভেনি। দিন রাত 24 ঘন্টা কূপটির ভিতরে দাউ দাউ করে আগুন জ্বলেই যাচ্ছে। তুর্কমেনিস্তানের মরুভূমির বুকে অবস্থিত অগ্নিমুখটির ব্যাস 69 মিটার এবং গভীরতা 30 মিটার। এই বিশাল আকারের অগ্নিগর্ভের মুখটির মধ্যে ঠিক কী কারণে এতদিন যাবৎ দাউ দাউ করে আগুন জ্বলছে সেই রহস্য আজও উদ্ঘাটন করতে পারেনি কেউ। সম্মানীয় দর্শক, তুর্কমেনিস্তান সোভিয়েত ইউনিয়নের অন্তর্ভুক্ত থাকার সময় কয়েকজন সোভিয়েত জিওলজিস্ট কারাকোম মরুভূমিতে গ্যাস সন্ধান করতে আসে। তখন তারা এই বিশাল আকারের কূপটি খনন করেন। কূপটি খননের কিছুদিন পরে সেইখান থেকে লিথিয়াম গ্যাসের সন্ধান পাওয়া যায়। কূপের ভিতরে এত বেশি লিথিয়াম গ্যাসের চাপ ছিল যে সেখান থেকে লিথিয়াম গ্যাস তোলা অসম্ভব হয়ে পড়ে। যে কারণে কূপটি থেকে যাতে বিষাক্ত লিথিয়াম গ্যাস আশপাশের এরিয়ায় বাতাসের সাথে ছড়িয়ে পড়তে না পারে সেই জন্য কূপে আগুন ধরিয়ে দেওয়া হয়। বিজ্ঞানীদের ধারণা ছিল গ্যাস কমলে অটোমেটিক আগুনও নিভে যাবে, কিন্তু বিপরীতে আগুন তো নেভেইনি, বরং আগুন জ্বলছে অবিরাম বিরতিহীনভাবে। 1971 সালে গ্যাস কূপটি খনন করার পর থেকে আজ পর্যন্ত এই কূপটিতে একটি বারের জন্যও আগুন নেভেনি, বরং দাউ দাউ করে আগুন জ্বলেই যাচ্ছে। এই কূপটির আগুনের তাপমাত্রা এতটাই বেশি যে কূপটির পাশে 1 মিনিটও দাঁড়িয়ে থাকা অসম্ভব। যদি কেউ কখনো এই কূপটির মধ্যে পড়ে যায় তাহলে তার অস্তিত্ব মিলাই অসম্ভব হয়ে পড়ে। প্রতি বছর এই কূপটি দেখতে হাজার হাজার পর্যটক আসে এই দেশটিতে।
তুর্কমেনিস্তানে হাজার হাজার দর্শনীয় স্থান থাকলেও ভিসা জটিলতার কারণে পর্যটকেরা লাখ লাখ টাকা খরচ করেও এই দেশটিতে আসতে হিমশিম খেতে হয়, যে কারণে খুবই কম সংখ্যক পর্যটক আসতে পারে এই দেশটিতে। তুর্কমেনিস্তানের মানুষ খুবই অতিথিপরায়ণ। এই দেশের মেয়েরা খুবই সুন্দরী, আকর্ষণীয় এবং চমৎকার দেখতে হয়ে থাকে। এই দেশের মেয়েকে কেউ যদি বিবাহ করতে চাই তাহলে $50,000 দিয়ে আগে ওই দেশের নাগরিকত্ব নিতে হবে, দেন এরপরে ওই মেয়েকে সে বিবাহ করতে পারবে। দেশটিতে শিক্ষার হার অনেকটা বেশি। দেশের প্রায় 99% মানুষের শিক্ষিত। ঘোড়া দৌড় এবং ঈগল পালন এদেশের মানুষের প্রধান খেলা হলেও বর্তমানে তারা ফুটবলকে বেশি প্রাধান্য দিয়ে থাকে। তো সম্মানিত দর্শক, এই ছিল তুর্কমেনিস্তান সম্পর্কে জানা অজানা কিছু তথ্য। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। ধন্যবাদ সবাইকে।